আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আছি আমস্টারডামে, ক্যানেল পাড়ে। এটা হচ্ছে ক্যানেল। আপনারা জানেন নেদারল্যান্ডে হচ্ছে সবচেয়ে ওয়ার্ল্ডের মধ্যে সবচেয়ে বেশি ক্যানেল হচ্ছে নেদারল্যান্ডে। যেমন নেদারল্যান্ড হচ্ছে ক্যানেলের দেশ। নেদারল্যান্ডের 4 ভাগের 3 ভাগই হচ্ছে পানির নিচে, এরকম একটা অবস্থা। প্রচুর পানি, এই দেশের চারোদিকে পানি। কোনো এক সময় এদেশ ডুবে যাওয়ারও সম্ভাবনা থাকতে পারে। এই কারণে এরা কানাডাতে অনেক ল্যান্ড প্রপার্টি কিনে রেখেছে, এস্টেট কিনে রেখেছে, মানে অনেকগুলো সব এলাকা কিনে রেখেছে। যদি কখনো তাদের এটা ডুবে যায়, যেহেতু তাদের চারোদিকে পানি, যদি কখনো কোনো ধরনের সংকট দেখা দেয়, এই বন্যার বা কোনো কিছু, তখন এই দেশের সমস্ত লোকজনকে কানাডাতে শিফট করবে। সেই কারণেই তারা এটা করেছে। এবং কানাডা তাদের খুব বন্ধুপ্রিয় দেশ। কানাডার সাথে নেদারল্যান্ডের অনেক কিছু বিষয়ে চুক্তি আছে, ইকোনমিক ব্যাপার, বিজনেসের বিষয়, ইকোনমিক বিষয়, অনেক বিষয় তাদের চুক্তি আছে। তো যাই হোক, আমি অ্যাকচুয়ালি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। দেখুন তারা কীভাবে লাইফটা এনজয় করে, কীভাবে তারা খুব মজ মাস্তি করে। এই একটি সমস্যার কারণে শুধু আমি না, কেউই এই আমস্টারডাম পছন্দ করে না। আমস্টারডাম শহরটা আসলে কেউই পছন্দ করে না। আমার ছেলে মেয়েরাও পছন্দ করে না, কারণ আমস্টারডাম এত গিঞ্জি এলাকা, এখানে আসলে থাকতে খুব একটা কমফোর্ট ফিল করি না। এই যে দেখুন কী অবস্থা। এত পরিমাণ লোক এখানে, এত পরিমাণ লোক আর লোকারণ্য। মানে আমস্টারডামে আসলেই মনে হয় যে বাংলাদেশের মতো লোকের দেখা সাক্ষাৎ পাই। মানে লোকে লোকারণ্য, এত লোক আমস্টারডাম। যাই হোক, আজকে আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করেছি। আসলে এদের তো লাইফ নিয়ে কোনো চিন্তা নাই। ওরা যদি ইনকাম না করে, ওদেরকে এগুলো হচ্ছে সোশ্যাল সিকিউরিটির দেশ। তারা ইনকাম না করলে তাদেরকে সরকার টাকা দেবে, এই জন্য তারা এগুলো নিয়ে ভাবে না। তারা যদি জব না করে, 2-4 মাস জব না করলে 2-4 মাস সরকার খাওয়াবে তাদেরকে। এটা রাষ্ট্র বাধ্য ওদেরকে খাওয়া পড়া দিতে, ওদেরকে টাকা পয়সা দিতে। আর সোশ্যাল সিকিউরিটি ওদের অনেক স্ট্রং। যেহেতু তারা ধনী দেশ, এই কারণে তাদের সব কিছু অনেক স্ট্রং, সোশ্যাল সিকিউরিটির বিষয়ে বা ইকোনমিক বিষয়ে। তো আজকে এই পর্যন্ত রইল। আপনাদের জন্য ভালো কিছু নিয়ে আসবো আমি খুব শীঘ্রই। যারা নতুন ভিউয়ার হলেন, যারা নতুনভাবে আসছেন, তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যারা পুরাতন, তারা অবশ্য ভিডিওগুলো লাইক শেয়ার দিয়ে পাশে থাকবেন। দেখেন কি একটা অবস্থা। মা ছেলে এসে একদম মানে এত লোকজনের ভিতরে। এখন রেস্টুরেন্টের দিকে যাব, যে রেস্টুরেন্টটা অ্যাকচুয়ালি আমরা খুঁজতেছি, একটা তুর্কি রেস্টুরেন্ট। তানভীর, রেস্টুরেন্টের নাম কি, যেটা গুগল থেকে বের করেছি? লেভান্ট রেস্টুরেন্ট। হ্যাঁ, লেভান্ট রেস্টুরেন্ট। এটা পেয়েছি, এটা হালাল। এখানে যাব এখন, মা ছেলে খাবো। খুব টায়ার্ড, সারাদিন বাবা আসতেছে বলছে, অনেক টায়ার্ড। এই যে আমার ছেলে, হাই দাও তানভীর, হাই দাও। আসসালামু আলাইকুম। হাই। আমার ছেলের চুল কেটে দিয়েছি, কারণ সামারে প্রচণ্ড গরম এখানে এখন। বাংলাদেশের তুলনায় গরম না, কিন্তু এই দেশের হিসেবে আমাদের অনেক গরম লাগতেছে। 21-22 টেম্পারেচার, 21-22 ডিগ্রি সেলসিয়াস। এইটা আমাদের অনেক গরম লাগতেছে। আমরা এই গরমে টিকতে পারি না, এই জন্য আমার ছেলের চুল সব কেটে দিয়েছি। কারণ হচ্ছে ছেলে মাথা ঘেমে যাবে, এই কারণে চুল কেটে দিয়েছি। আবার উইন্টার আসার আগে চুল বড় হয়ে যাবে। যাই হোক, যে দেখুন আমস্টারডাম সিটির ভিতরে ট্রামগুলো যে চলে, আমস্টারডাম সিটির ভিতরে যে এই ট্রামগুলো চলে, এই ট্রামগুলো হচ্ছে সিটি ট্রাম। এই ট্রামে করে মানুষ এই আমস্টারডাম সিটির ভিতরে চলাফেরা করে।
তো সবাই ভালো থাকবেন। আজকে এই পর্যন্ত রইলো। দেখি খাওয়ার রেস্টুরেন্টে যাই, খাওয়ার রেস্টুরেন্টে গিয়ে এখন খাবো। মা ছেলে খুবই টায়ার্ড আমরা। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।